السلام عليكم ورحمة الله وبركاته. আমার আব্বা হাফেজ মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। বড় ছেলে হিসেবে আমি বলতে পারি যে আমার আব্বার উপর আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছিলেন উনি যথাযথভাবে সেই দায়িত্বগুলো পালন করে গেছেন। আমরা 3 ভাই 4 বোন, জীবনের মৃত্যুর আগ পর্যন্ত উনি আমাদেরকে হাফেজ, 3 ভাই আমরা হাফেজ হয়েছি, আলেম হয়েছি, ইফতা করেছি। আমার 2য় ভাই হাফেজ হয়েছেন পাকিস্তান থেকে, এবার দারুল উলুম করাচি থেকে গত বছর দাওরা করেছেন, এবছর ইফতায় ভর্তি হয়েছে। আমার ছোট ভাই হাফেজ, আলেম হওয়ার কাছাকাছি। আমার 4 বোনকে উনি আলেমা বানিয়ে দিয়েছেন এবং খুব যাচাই বাছাই করে 4 জন ভালো পাত্রের কাছে সুপর্দ করেছেন, যাদের বেশিরভাগ সবাই আলেম, ভালো আমলদার আলেম, দিনদার। তো এতটুকু বলতে পারি ওনার উপর যে দায়িত্ব ছিল সন্তানদেরকে মানুষ বানানোর চেষ্টা করা, উনি এই চেষ্টায় 100 চেষ্টা করে গেছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা কতটুকু ওনার কাজ, ওনার জন্য কাজে আসতে পারবো জানি না। আমরা তো নালায়েক, নাফরমান। দোয়া করে আল্লাহ পাক যেন আমার আব্বাকে মাফ করে দেন। এছাড়াও ওলামা ইকরামকে খুব ভালোবাসতেন। ওলামা ইকরামের জন্য যখন যা দরকার হতো, কোনো প্রয়োজন হতো, সবসময় সামনে থাকার জন্য চেষ্টা করতেন। সবসময় কেরানীগঞ্জ হোক অথবা জাতীয় কোনো ইস্যু হোক, সবসময় আগে আগে থাকার চেষ্টা করতেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে গিয়েছেন। তাই সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমার আব্বাকে মাফ করে দেন। সাথে সাথে অনেক ভালো মানুষ ছিলেন, এটা আমরা দেখেছি, মানুষকে কিভাবে কি করতে চাইতেন, কিন্তু তারপরেও মানুষ হিসেবে ভুল ত্রুটি নবীরা ছাড়া কেউ মাসুম না। এই জন্য মানুষ হিসেবে ভুল ত্রুটি যদি হয়ে থাকে, কারো দিলে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই মাফ করে দিবেন। যারা আমার আব্বাকে মাফ করে দিবেন, আমিও সবার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেন। বিশেষ করে গত শনিবার ভোর রাত্রের দিকে 3টার দিকে হার্ট অ্যাটাক করেছেন। 3:40-এর দিকে বুকে 3টার দিকে ব্যথা উঠছে, 3:40-এর দিকে আমাকে ফোন দিয়েছে। সাথে সাথে আমি গিয়েছি। 4টা বাজে, বুকে প্রচন্ড ব্যথা ছিল। তারপরেও আমরা জীবন সবসময় দেখেছি, কিন্তু এই প্রচন্ড ব্যথা নিয়ে 4:05-এ ফজরের নামাজের সময় হয়। সেই ফজরের নামাজ বললেন, আমরা হাসপাতালে যাওয়ার জন্য বলতেছিলাম, তখন বললেন যে ফজরের সময়টা তো হয়ে গেছে, হাসপাতালে যাওয়ার পর কি হয় না হয়, নামাজটা তো পড়তে পারবো না, তো একটু উজু করে নামাজটা পড়ে নিই। পরে আমি আমার আব্বা 2 জন একসাথে নামাজ পড়েছি। সুন্নত নামাজটা দাঁড়িয়ে পড়েছেন, কিন্তু বুকের ব্যথা এত প্রচন্ড ছিল যে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে পারেন নাই, বসে বসে পড়েছেন। পড়ার সাথে সাথে আমরা হাসপাতালে রওনা দিব। রওনা দেওয়ার আগেও বলতেছেন যে ওই জমজমের বোতল থেকে 1 বোতল জমজমের পানি নিয়ে নাও, পানি খেলে জমজমের পানি খাবো। এরপর বোতল দিয়ে আমরা সাথে সাথে আগেও ডাক্তার দেখাইছিলেন যে হসপিটালে, ইব্রাহিম কার্ডিয়াক হার্টের জন্য ভালো হসপিটাল। সাথে সাথে ওই রাতে ঘর থেকে বের হতে হতে এক জায়গায় আজান দিয়ে দেয়। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কষ্ট হচ্ছিল। পরে একটা রিক্সা আসছে, ওই রিক্সা নিয়ে আমরা তাড়াতাড়ি ডাইরেক্ট ওই শাহবাগ ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে গেছি। ইমার্জেন্সিতে সাথে সাথে ঢোকানোর পরেই দেখছেন অবস্থা খুবই গুরুতর এবং বড় ধরনের অ্যাটাক করেছে।
গতকাল রাতে রিলিজ দিয়ে দিয়েছি। আসার পরে আমরা পাশের হসপিটাল থেকে অক্সিজেন এনে অক্সিজেন লাগিয়ে রেখেছি এবং সবসময় 3টা-4টার দিকেই ঘুম থেকে জেগে যেত রাত্রে, একটু আগে আগে ঘুমাতো, 10টা-11টার ভিতর ঘুমাই যেত, 3টা-4টার মধ্যেই জেগে যেত। এবং রিলিজ দেওয়ার আগের দিন রাতেও 4টা বাজে উনি উঠে আমাকে উঠেছে, উঠে দুজন একসাথে আমরা ফজরের নামাজ পড়ছি, তারপর ওই দিন রিলিজ দিচ্ছে। কিন্তু গতকালকে রাতে ঘুমানোর পর মানে খুব ভালো ঘুম হয় না, কখন সবসময় একটা টেনশন থাকে, বিশেষ করে এই শেষ সময়ে আপনারা অনেকেই জানেন এবং আপনার বন্ধু বান্ধব এখানে সবাই উপস্থিত হয়েছেন। চুনপুটিয়াতে একটা কাজে হাত দিয়েছিলেন, ওই কাজটা নিয়ে সবসময় খুব টেনশন করতেন, কাজটাকে কীভাবে উঠানো যায়। অনেক মানুষের টাকা এখানে দেওয়া আছে, তো এমনকি হার্ট অ্যাটাক থেকে ভালো হওয়ার পর সিসিউ থেকে বেরিয়ে যাওয়ার পরে আমাকে বলতেছিলেন যে একটু ফোন দাও, 5 লাখ টাকাকে ফোন দিয়ে বলো যে কর্মচারীদের বেতনগুলো দেওয়া হয়েছে কিনা, মিস্ত্রিদের একটু খোঁজ রাখো। মানে এরকম সবসময় খবর রাখতেন আর সবসময় চিন্তা করতেন যে কাজটা কীভাবে উঠায় নেওয়া যায়। তো শেষ সময়ে এটা নিয়ে অত্যধিক চিন্তার কারণেই আমার মনে হয় যে একটু হার্টের ব্যাপারটা আগের থেকে একটু বেড়ে গিয়েছিল। যাই হোক, তো সবার কাছে দোয়া চাই যে কাজে উনি হাত দিয়েছিলেন, ওনার যারা বন্ধু বান্ধব আছেন সকলে ইনশাআল্লাহ কাজটা আগায় নেওয়ার চেষ্টা করবেন। আর রিলিজ দেওয়ার পরে গতকাল রাতেই খুব চমৎকার ঘুম হয়েছে। কখনোই 4টার পরে ঘুমায় থাকতেই পারেন না, রাত 12টায় ঘুমান আর 1টায় ঘুমান, সবসময় 4টা বাজে উঠে যেতেন, উঠে তাহাজ্জুদ করতেন, নেশওয়াত করতেন, অনেক সময় লাগে, তারপরে তাহাজ্জুদ করতেন, ফজরের জামাতে যেতেন, সব সময় এরকমই ছিল ওনারা। কিন্তু গতকাল রাতে খুব ভালো ঘুম হয়েছে, সকালে উঠে বলছে যে আজকের ঘুমটা খুব ভালো হয়েছে এবং সকালেও ভালো ছিল, সুস্থ ছিল আল্লাহর রহমতে। জুমার আগে আমি আমার ছোট ভাই দুজনে মিলে গোসল দিয়েছি, বসেছিলেন, আমরা পানি ঢেলে সাবান খুব ভালো করে গোসল করছেন, জুমার প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু অসুস্থতার কারণে জুমায় যেতে পারেননি, ঘরেই জোহরের নামাজ পড়েছেন। জোহরের পর খাবার দাবারের একটু পরেই হঠাৎ করে সমস্যা শুরু হয়েছে, একটু ব্যথা অনুভব হয়েছে। এরপরে তাড়াতাড়ি আমাকে ফোন দিয়েছে, আমি আসছি। আসার পরে আমরা হাসপাতালে যাওয়ার জন্য একটু বিড়াবিড়ি করতেছিলাম, কিন্তু উনি সবসময় চন্দ্রনায় তরিকার মুজাহিদরা যেভাবে জিকির করে ওইভাবে বসেছিলেন এবং জিকিরের মতো মাথা ঝোলাচ্ছিলেন। আমরা বারবার বলতেছিলাম হাসপাতালে চলে, যতটুকু নেওয়া যায়, কিন্তু উনি ওইভাবে করতেছিলেন। এরপরে হঠাৎ শুয়ে পড়লেন, শুয়ে পড়ে আমরা বুঝেছি যে এখন শেষ সময় চলে আসছে, কাউকে দেখছেন। এরপরে এক আঙ্গুল উপরের দিকে উঠেছে, অর্থাৎ আল্লাহর দিকে ইশারা করছে যে আল্লাহ। কিন্তু সময় তো অনেক ভালো, অনেক মানুষেরই খারাপ থাকে। আলহামদুলিল্লাহ আমাদের 2 ভাইয়ের হাতের উপর এবং কামরুল কাকা ছিলেন পায়ের কাছে, আরও কে যেন ছিলেন, আমার ছোট ভগ্নিপতি ছিলেন, সবাই আমরা তাকবীর করতেছিলাম, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তয়্যিবা, সূরা ইয়াসিন আমাদের হাতের উপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং ইন্তেকালের আগে আল্লাহর দিকে ইশারা করে দিয়েছেন। এক আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের প্রতি স্থাপন করে গিয়েছেন। আমরা মনে করি আল্লাহ পাক ওনার রূহের মাগফিরাত করেন এবং ওনার সকল ভুল ক্ষমা করে দেন। সকলের কাছে দোয়া চাই, বিশেষ করে যারা ওনার কাছে টাকা পয়সা পাওনা আছেন আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব যে আপনাদের পাওনা মিটিয়ে দেওয়ার জন্য। আর সকলের কাছে আমি ক্ষমা চাই, উনি ইচ্ছা করে কাউকে কষ্ট দিতেন না, আমরা যতটুকু দেখেছি সবার সাথে ভালো ব্যবহার করতেন, ধনী গরিব সবাই ওনার কাছে সমান ছিলেন। এজন্য সকলের কাছে দোয়া চাই। বিশেষ করে আজকে পবিত্র দিনে আল্লাহ পাক ওনাকে ডেকে দিয়েছেন, শুক্রবার দিন জুমার নামাজের পর অনেক ফজিলতের সময় মাগরিবের আগ পর্যন্ত, ওই সময় উনি ইন্তেকাল করেছেন। আরেকটা জিনিস, ইন্তেকালের সময় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যেমন 63 বছর ছিল, আমার আব্বার বয়স 63 বছর ছিল।
এই 63 বছর বয়সে আব্বা ইন্তেকাল করেছেন, এটাকেও আমি নেকবাড়ি হিসেবে দিতে চাই, যে এটাও আল্লাহ রাসূলের মহব্বতের সাথে মিলের একটা কারণেই আল্লাহ পাক একই বয়সে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে শুকরিয়া। এবং মৃত্যুর সময় মানুষের যে যন্ত্রণা হয় আমরা শুনেছি, আলহামদুলিল্লাহ এরকম কোনো যন্ত্রণার কোনো চিহ্ন আমরা চোখে দেখি নাই। খুব স্বাভাবিকভাবে আস্তে আস্তে চোখ বুঝে ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাকে ক্ষমা করে দেন। তো কারো যদি কোনো কিছু পাওনা থাকে সেটা তো বললামই, আমার সাথে যোগাযোগ করবেন। আর উনি যদি কারো কাছে কোনো টাকা পয়সা বা কোনো লেনদেন থেকে থাকে সেটাও আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সব কিছু সমাধান করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সকল ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন, এই কামনা করে আমি আমার কথা শেষ করব। দাঁড়িয়ে